1,70,000 কোটি টাকা কেন্দ্র যদি দিয়ে দেয়, আমাদের তো সেই টাকাগুলো দিতে হচ্ছে, রাজ্যের কোষাগার থেকেই তো দিতে হচ্ছে। তো আমাদের তো আমরা সব জায়গায় গ্রো করছি। তুমি যদি বেকারত্বের যে 5টা স্টেট আছে, তার সব 4টে ডবল ইঞ্জিন সরকার। রাজ্যের কোনো ভাড়া শূন্য নয়। রাজ্য যদি ভাড়া শূন্য হয়, লক্ষ্মীর ভান্ডার আমরা টাকা দিচ্ছি। রাজ্যগুলো সিট বাড়ানো হয়েছে, এতগুলো হসপিটাল মেডিকেল কলেজে কনভার্টেড হয়ে গেছে। তো সমস্ত কিছু পাবেন। আগে একটা ইউএসজি করতে গেলে পাওয়া যেত না, এখন এমআরআই হয় সরকারি। 100 দিনের কাজের টাকা রাজ্য সরকারকে 100% দিতে হচ্ছে। তো এই টাকাগুলো তো রাজ্য সরকারকে দিতে হচ্ছে, তাতে সরকারি কর্মচারীদেরই শুধু দেখবো, এটা হতে পারে না। দাদা, আগামীকাল ডিএর যে শুনানি আছে, এসএসসি শুনানি আছে, বলা হচ্ছে যে 25% ডিএ মিটিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, সেটা কিন্তু এখনো রাজ্য মেটায়নি। তো কোর্টকে অবমাননার যে প্রশ্নটা কিন্তু সামনে আসবে বলেই কিন্তু অভিযোগ করছে ডিএ থেকে। এরকম কোনো ব্যাপার নেই। সরকারের তরফ থেকে অ্যাপিল করেছে, সরকারের লয়াররা কথা বলবে। সুপ্রিম কোর্ট বলুক না। রাজ্যের যেইভাবে দিচ্ছে, ডিএ এর মধ্যেও বাড়িয়েছেন, রাজ্য দুবার বাড়িয়েছে এর মধ্যে। ডিএ সুপ্রিম কোর্ট বলেছে রাজ্যের বিভিন্ন, আমাদের এখানে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। 1,70,000 কোটি টাকা পাওনা। 1,70,000 কোটি টাকা কেন্দ্র যদি দিয়ে দেয়, আমাদের তো সেই টাকাগুলো দিতে হচ্ছে, রাজ্যের কোষাগার থেকেই তো দিতে হচ্ছে। আবাস যোজনার বাড়ি, যে 12 লক্ষ বাড়ি যদি করে দিতে হয়, সেই টাকাটা যদি 100% রাজ্য সরকারকে দিতে হয়, 100 দিনের জব কার্ডের টাকা যদি আমাদের রাজ্য সরকারকে মেটাতে হয়, তাহলে সেইগুলো তো রাজ্যের কোষাগারেই চাপ পড়ছে। ডিএকেও দিতে হবে ওই হারে, তারপরে কেন্দ্রীয় সরকারের টাকা দেবে না আমাদের, সেখানে দাঁড়িয়ে রাজ্যের কথা বলবে, রাজ্যের আইনজীবীরা আছে। কোনো অবমাননার প্রশ্নই নেই। রাজ্যে কালকে দেখা যাবে সুপ্রিম কোর্টে কি রায়। কিন্তু তাহলে কেন্দ্র টাকা দিচ্ছে না, রাজ্যের ভাড়া শূন্য। এদিকে কে বলেছে রাজ্যের ভাড়া শূন্য? আমি তো তোমাকে এর আগেও বলেছি, রাজ্যের কোনো ভাড়া শূন্য না। রাজ্য যদি ভাড়া শূন্য হয়, লক্ষ্মীর ভান্ডার আমরা টাকা দিচ্ছি। রাজ্যের বিকল্প অর্থনীতি একটা তৈরি হচ্ছে। দুর্গাপুজোকে কেন্দ্র করে 1,00,000 কোটি টাকার একটা অর্থনীতির জায়গায় আমরা চলে গেছি। তো রাজ্যে বিভিন্ন ধরনের কর্মসংস্থান হচ্ছে। আইটি সেক্টরে যা আমাদের গ্রোথ, আমরা আইটি এক্সপোর্টে আমরা ইন্ডিয়ার মধ্যে 3rd আমরা স্টেট। তো আমাদের তো আমরা সব জায়গায় গ্রো করছি। তুমি যদি বেকারত্বের যে 5টা স্টেট আছে, তার সব 4টে ডবল ইঞ্জিন সরকার। পশ্চিমবঙ্গ আসেই না। তো পশ্চিমবঙ্গের এরকম কোনো পরিস্থিতি নেই। রাজ্যে আমাদের সমস্ত ঠিকঠাক আছে। আমরা স্বাস্থ্যসাথীতে এত টাকা খরচা করছি, বছরে প্রায় 2,500 কোটি টাকার সরকারকে দিতে হয় স্বাস্থ্যসাথীতে। তার মানে স্বাস্থ্যসাথীতে 2,500 কোটি টাকা দিচ্ছে। আয়ুষ্মান ভারতে সারা ভারতবর্ষে 3,400 কোটি টাকা। আর আমরা পশ্চিমবঙ্গ 2,500 কোটি টাকা একটা স্টেট। আয়ুষ্মান ভারত ভার্সেস যদি তুমি স্বাস্থ্যসাথী দেখো, তো পশ্চিমবঙ্গের উপকার হচ্ছে না। মানুষের স্ট্রেন বসছে না, প্রাইভেট হসপিটালও তো বসছে, অপারেশনগুলো তো হচ্ছে, অ্যাঞ্জিওগ্রাফি অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে, বিভিন্ন ধরনের অপারেশন হচ্ছে। স্বাস্থ্যসাথীতে তো বিপুল সংখ্যক মানুষ উপকৃত হচ্ছে। তার মানে কোথায়? লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছে না। তো এই বিকল্প অর্থনীতিটা তো একটা পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছে, আইটির যে কাজগুলো। তো পশ্চিমবঙ্গে এরকম কোনো ব্যাপারই নেই, আমরা তো টাকা দিচ্ছি। কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকারের কর্মচারীদের মায়না যদি তুমি দেখো 2011 থেকে 2025 যদি কম্পেয়ার করো, ডিএটা বাদ দিয়ে, তাতে সেই হারে কি হারে বৃদ্ধি হয়েছে সেটাও দেখতে হবে। সমস্ত কিছু, কত সংখ্যক সরকারি চাকরি কর্মচারী আছে, আমরা তাদের বলছি না যে তাদের দেবে না, সরকার তাদের প্রতি সমস্ত কিছুই করছে, সমস্ত কিছুই দেখবে। সুপ্রিম কোর্টে যা রায় হবে সেগুলো দেখবে, সরকারের আইনজীবী বলবে। কিন্তু তারপরেও গিয়ে সরকারির চেয়ে তো যারা অসংগঠিত মানুষ যারা কাজ করে, বা বেসরকারি সংস্থায় যারা কাজ করে, সেটাও তো বিপুল সংখ্যক মানুষ। আমরা ওটা দিচ্ছি। কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দিক, তারপর সুপ্রিম কোর্টের রায় দেখবে, সরকার নিশ্চিতভাবে দেবে। সরকারি কর্মচারীদের সাথে আমাদের কোনো তৃণমূল কংগ্রেসের কোনো রাগ নেই, কোনো কিছু নেই। কিন্তু বক্তব্য হলো যে আমরা সমস্ত কিছু করে, যে বললাম স্বাস্থ্যসাথীতে 2,500 কোটি টাকা বছরে যদি খরচা হয়, একটা দেশের একটা আয়ুষ্মান ভারত, ওটাও হেলথ কার্ড, সেটাতে 3,400 কোটি টাকা খরচা হচ্ছে। এই যে আমাদের উপরে যে আমরা যে গরিব মানুষ, সাধারণ মানুষ, প্রান্তিক মানুষের জন্য বিভিন্ন প্রকল্প সরকার দিচ্ছে, সেই সরকার ডেভেলপমেন্টের কাজ করছে, রাস্তাঘাটের উন্নতি। তুমি আজকে বাম আমলে তুমি গ্রামে গেলে রাস্তাঘাটের যে অবস্থা ছিল, আলোর যে অবস্থা ছিল, এখন তুমি দেখো, এখান থেকে তুমি যেখানে আমলাশোল, তার সেখানে মানুষ খেতে পেত না, মারা যেত। এখন তুমি দেখো ওখানে মানুষ পর্যটন শিল্প গড়ে উঠছে। বেলপাহাড়ি, ঠিক আমলাশোলের আগে, মানুষ কত মানুষ কাজ করছে, নিজেদের হোমস্টে তৈরি হয়ে গেছে।
তো মানুষ এখানে রাস্তা তুমি গেলে বুঝতে পারে, পুরুলিয়া থেকে বাঁকুড়া বিভিন্ন জায়গায়, প্রত্যেকটি জায়গায় যেখানে রাস্তা ভালো হচ্ছে, ডেভেলপমেন্ট তো এই সরকারই তো পথশ্রী প্রকল্পের মাধ্যমে করছে, তো ডেভেলপমেন্টও হচ্ছে, মানুষকে টাকাও দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডারের মহিলারা টাকা পাচ্ছে, কন্যাশ্রীতে টাকা পাচ্ছে, হেলথের এতগুলো সিট বাড়ানো হয়েছে, এতগুলো হসপিটাল মেডিকেল কলেজে কনভার্টেড হয়ে গেছে। তো সমস্ত কিছু পাবেই। আগে একটা ইউএসজি করতে গেলে পাওয়া যেত না, এখন এমআরআই হয় সরকারি হসপিটাল। তো এই ডেভেলপমেন্ট সমস্ত কিছু নিয়ে তোমাকে বুঝতে হবে এই সরকারটা সবাইকে নিয়ে পড়ছে, তাতে সরকারি কর্মচারীদেরই শুধু দেখবো এটা হতে পারে না। বাদবাকি কাজগুলো সমান্তরালভাবে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের চেয়ে বেশি করছে এই সরকার। তাই তারপরেও সুপ্রিম কোর্ট যা রায় দেবে, নিশ্চিতভাবে সরকার তাদের আইনজীবী যা বলবে, তারপরে সুপ্রিম কোর্ট যা রায় দেবে সরকার পর্যালোচনা করে যেটা করবে সেটা জানিয়ে দেবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।